বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়েছে আজ। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার মস্তকে বসলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে 35 বছর পর বাংলাদেশ পেল একজন পুরুষ প্রধানমন্ত্রী। 1991 সাল থেকে দেশে পর্যায়ক্রমে খালেদা জিয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। একই সঙ্গে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান। এর আগে সকাল 10টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর 11:30টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট 212টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। এদিকে 68টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান।